46 ইঞ্চি বডির গোল কামিজ কাটিং করব, তাই কাপড়টাকে দুইটা ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি। আমার দিকটা আছে বন্ধ, কিন্তু উপর থেকে ইঞ্চিটি ধরে আমি লম্বা নেব 42 ইঞ্চি, তার সাথে এক্সট্রা নিতে হবে আরও 2 ইঞ্চি। এখন নিচের ডিজাইনটা কিন্তু কেটে বাদ দিতে হবে, তাই আমি যেটা করব, উপর থেকে আমি 1.5 ইঞ্চি নিচে ইঞ্চি টিপটা ধরে তারপরে মাপ দেওয়া শুরু করব, তাহলে নিচের ডিজাইনটা আমার কিছুটা থাকবে। তো এখানে 1.5 থেকে 2 ইঞ্চি নিচে আমি একটা মার্ক করে নিলাম, আর এইভাবে স্কেলের সাহায্যে দাগটা বরাবর দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে পুটের মাপটা নিয়ে নেব, 7 ইঞ্চি 2 সুতা নেব, আর এখানে 7.5 ইঞ্চিও নেওয়া যেতে পারে। তো আর এখানে পুট যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি বেশি নেব আর মলের মাপ। এবার ইঞ্চি টেপটি এভাবে বসে স্কেলের সাহায্যে দাগ দিয়ে দেব। এখান থেকে বডির মাপটা নেব 11.5 ইঞ্চি। তো এইভাবে আমি দাগটা মিলিয়ে দেওয়ার পরে কোণা থেকে 1.5 ইঞ্চি উপরে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এই যে দাগটা দিয়েছি ঠিক তার মাঝখান থেকে এই রাউন্ড শেপটা আমি শুরু করব। তো এখন এখান থেকে আমি গলার মাপটা নিয়ে নিয়েছি, চওড়া নিয়ে নিয়েছি 3 ইঞ্চি 2 সুতা এবং নিচে ডিপ নিয়েছি 3 ইঞ্চি। এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দেব। ইঞ্চি টেপটা এখান থেকে ধরে 7.5 ইঞ্চি নিচে পেটের মাপটা নিয়ে নেব। এখানে 10.5 ইঞ্চি নেব পেটের মাপ। বডি যা নেব তার থেকে 1 ইঞ্চি কম নেব পেটের মাপ। এবার দাগটা এভাবে করে মিলিয়ে দিচ্ছি, চাইলে এটা স্কেলের সাহায্যেও দিতে পারেন। এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি কাটিংয়ের জন্য। এবার লম্বার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমি 44 ইঞ্চি, টোটাল লম্বা হবে 42 ইঞ্চি, এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি, 44 নিয়েছি। এবার স্কেলটা এখান থেকে বসিয়ে আমি ঘেরের মাপটা নিয়ে নেব। আমি কিন্তু সেলাইয়ের জন্য কোনো মাপ এখানে দেইনি, আমি ঘেরের মাপটা কাটিংয়ের মাপটা নিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এই কোণা থেকে আমার কিন্তু ঘেরটা আরও বাড়াতে হবে, যেহেতু কাপড়ের ঘের কম, তাই আমি এখানে একটা কলি বসিয়ে দেব। তো যেহেতু এই কাপড়টা সাইড থেকে বের হয়েছে, এই কাপড়টাকে এভাবে বসিয়ে নেব। এখন এই সাইডের কোণার কাপড়গুলো কিন্তু সমান নয়, কোনোটা ছোটো কোনোটা বড়, তাই সমান করে কেটে নিলাম। এবার এই কাপড়টাকে সমান করে মিলিয়ে তারপরে এখানে এভাবে বসিয়ে নেব এবং নিচ থেকে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি উপরে এভাবে একটা রাউন্ড শেপ করে দিতে হবে, তা না হলে কিন্তু কোণাটা ঝুলে যাবে। গোল জামা অবশ্যই এরকম কোণা ডাউন করে কেটে নিতে হয়। এখন এই কাপড়গুলোকে কী করব, সিধে পিঠে এভাবে বসিয়ে একটা একটা করে আমি জোড়া লাগিয়ে নেব সব সাইড থেকে, মানে 4টা জোড়া হবে। এখন গলার মাপটা আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি গলা। এখন ভিতর থেকে একটা পার্ট আমি সরিয়ে নেব, পেছনের পার্টটা সরিয়ে নিয়েছি। এখন এটা কিন্তু শুধুমাত্র সামনের পার্ট। আবার সমান করে মিলিয়ে এখান থেকে আমি তালপাট কাটিং করে নেব। আর তালপাট কাটিং কিভাবে করতে হয় এর উপরে কিন্তু একটা ভিডিও আমার আপলোড করা আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। গলাটা, সামনের গলাটা আমি ডিপ করব 7.5 ইঞ্চি। এইভাবে রাউন্ড শেপ দিয়ে ছোট একটা ডিজাইন হবে, ভি শেপ হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তো এই মাপ অনুযায়ী আমি গলাটা কাটিং করে দিয়েছি। এই হচ্ছে গলার ডিজাইন। এখন আমি গলাটা যে কাটিং করেছি, যে পট্টির কাপড়টা রয়েছে সেটার মাপ অনুযায়ী আমি পেস্টিং কেটে নেব। আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে।